কোন সম্পদে যাকাত আসে না? 14 ধরনের সম্পদ আছে, যেই সম্পদ আপনার যদি থাকে যাকাত আপনার উপরে ফরজ না। আলহামদুলিল্লাহ। কোন সম্পদে যাকাত দিতে হয় না? সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। কোন সম্পদে যাকাত দিতে হয় না, চলুন আমরা মুস্তাফিজুর রহমান হুজুরের কাছ থেকে শুনে নেই। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব। কোন সম্পদে যাকাত আসে না? 14 ধরনের সম্পদ আছে, যেই সম্পদ আপনার যদি থাকে যাকাত আপনার উপরে ফরজ না। আলহামদুলিল্লাহ। যাকাত দিলে সম্পদ বাড়ে, আবার যদি যাকাত আপনার উপরে আবশ্যক না হয় দেওয়াটা জরুরি না। আল্লাহ কিন্তু কারো উপরে কোনো বিধান চাপায় দেয় নাই। ইসলাম সহজ। আssiru ওয়ালা তুআssiru বাশশিরু ওয়ালা তুনাফিরু। সহজ করে দাও, কঠিন করো না। সুসংবাদ দাও, মানুষের মধ্যে বিভাজন তৈরি করো না। যেই 14 প্রকারের সম্পদের উপর আসলে যাকাত আসে না, সেই সম্পদগুলো আমরা আপনাদেরকে জানাচ্ছি। 1 নাম্বার, ব্যবহার্য জমি। এই জমির উপরে যাকাত আসে না। যেই জমির উপরে আপনি থাকতেছেন, এই জমির উপরে কি নাই? কথা বলতে হবে। এই জমির উপর কি নাই? বুঝেন। এরপরে কিন্তু এটা আর বোঝানোর তরিকা নাই, খুব সহজভাবে বলে দিচ্ছি। 2 নাম্বার, দোকান, কারখানা, গুদাম, এগুলোর উপরে যাকাত নাই, এবং আসবাবপত্র। 3 নাম্বার, বসবাসের ঘরবাড়ি। 1 বছরের কম বয়সী গবাদি পশুর উপরে যাকাত নাই। 4 নাম্বার। 5 নাম্বার, ব্যবহারের পোশাক, কোট, জুব্বা। ওই তো বাংলাদেশে অনেক সেলিব্রিটি আছে, কোট কত? আমার কোটের দাম 50 লাখ। আছে না নাই? ঘড়ির দাম কত? আমার ঘড়ির দাম 52 লাখ, দুবাই থেকে নিয়েছি। আর ক্যালকালায় হাসে আর কি। কথা বুঝেন নাই? তোরা বলছে কি 50 লাখ টাকার কোট? চাপা মারা, জায়গা পাস না। এগুলো বুঝি। এই সমস্ত চাপাবাজি যতই করেন না কেন, এই কোটের দাম যতই হোক, এটার উপরে কি নাই? যাকাত নাই। তারপরে অধ্যয়নের বই, এমন কিছু কিতাবাদি কিনেছেন যে কিতাবাদি মিশর থেকে আনছেন, দাম পড়ছে 3 লাখ, এটার উপরে কোনো কি নাই? যাকাত নাই। গৃহস্থলের জিনিসপত্র এবং অফিসের জিনিসপত্র। এখন তো ইন্টেরিয়র ডিজাইন করেন আপনারা, অনেকে কাপ, পিরিচ, এই যে প্লেট, এগুলো নিয়ে সুন্দর করে সাজায় গুছায় রাখেন। যত দামি হোক, এগুলোর কি নাই? যাকাত নাই। তারপরে 8 নাম্বার হচ্ছে গৃহপালিত হাঁস, মুরগি এবং পাখি, যেগুলো বাড়ির মধ্যে লালন পালন করেন, এগুলোর উপরে যাকাত নাই। ব্যবসা বাণিজ্যের হলো ভিন্ন কথা। 9 নাম্বার, চলাচলের জন্তু এবং গাড়ি। ঘোড়া কিনছেন 5টা ঘোড়া দিয়ে আপনি চলাফেরা করেন, ঘোড়ার উপরে যাকাত নাই। আর গাড়ি, যেই গাড়ি দিয়ে চলাফেরা করছেন, এটার উপরে যাকাত নাই। ব্যবসার জন্য কিনলে যাকাত আছে। 10 নাম্বার, যুদ্ধাস্ত্র এবং সরঞ্জাম। 11 নাম্বার, নিসাব পূর্ণ হয়নি যাকাতযোগ্য সম্পদ। কালকে 5 লাখ কামাইছেন, এই 5 লাখে এই বছর কিন্তু যাকাত ফরজ না। এই 5 লাখ যদি 1 বছর থাকে, আগামী বছর এটার উপর কি হবে? যাকাত ফরজ। বুঝলেন? তার মানে আগামীকাল যদি 5 লাখ কামায় ফেলান, এটার উপর কি নাই? যাকাত নাই। আচ্ছা, তারপরে ব্যবসায়ের জন্য নয় এমন পুকুরের মাছ। এমন পুকুর কিনছেন, যে পুকুরের মধ্যে মাছ আছে নিসাব পরিমাণ, কিন্তু ব্যবসার জন্য কিনেন নাই, খাওয়ার জন্য কিনেছেন, এটার উপরে যাকাত আসবে না। সরকারি সম্পত্তি, মালিক জনগণ, গরিব ধনী সবাই, এই সরকারি সম্পত্তির উপরে যাকাত নাই। পরিশোধযোগ্য জমাকৃত, পরিশোধের জন্য আর কি, জমাকৃত সম্পদ। আপনি ঋণগ্রস্ত 10 লাখ টাকা জমাইতেছেন, 6 লাখ পর্যন্ত জমছে, যে এই টাকাটা জমলে 10 লাখ হইলে আর ঋণটা শোধ করে দেব, এই টাকাটার উপরে যাকাত নাই। আগে ঋণটা পরিশোধ করবে, ইনশাল্লাহ বলেন। আর কিছু ফাঁকিবাজ আছে, আল্লাহরে ফাঁকি দেওয়ার লাগে ঋণ ঝুলায় রাখে। কথা বুঝেন নাই? ওর নেশা পূর্ণ হয়ে আছে 7 বছর ধরে। হুজুর আমি তো ঋণগ্রস্ত। কোত্থেকে? কয় ছোট ভাইরে 20,000 টাকা 2002 সালে দিছিলাম, এখনো শোধ করলো না। বুঝেন নাই? এখনো শোধ করলো না। এরকম আছে না, যে ঋণ ওই গ্রস্ত থাকে, ইচ্ছা করে যে যাকাত আল্লাহরে ফাঁকি দিয়ে পারবেন না ভাই। অন্তরের খবর কিন্তু আল্লাহ জানে। জানে কি জানে না? সুতরাং এই ফাঁকিবাজির কোনো সুযোগ আল্লাহ বুঝদান করুক। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আর বেশি বেশি করে শেয়ার করেন।